ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রাইসি শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ করেই তিনি ইসরায়েলকে হুমকি দেন। রাইসি কট্টর ইসরায়েল বিদ্বেষী রাজনীতিবিদ। ইরানের প্রেসিডেন্ট হিসেবে রাইসি শপথ গ্রহণের মাধ্যমে ইসরায়েল নতুন এক বাস্তবতার সামনে পড়ল। রাইসি শপথ গ্রহণের সময় সংসদ ভবনে ইরানের বিচার বিভাগের প্রধান, সংসদের স্পিকার, সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি অতিথিরাও ছিলেন। ইরানের সংবিধানের 121 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রেসিডেন্ট রাইসি দেশটির জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে সংসদ সদস্যদের পাশাপাশি বিশেষজ্ঞ পরিষদের সদস্যবৃন্দ এবং বিচার বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও রীতি অনুযায়ী রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। রাইসির শপথ গ্রহণের ঠিক আগ মুহূর্তে ইসরায়েল জানিয়েছিল ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। তবে ইরান জানিয়েছে হামলা হলে দাঁত ভাঙা জবাব দেবে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টোস বলেছেন তার দেশের সেনাবাহিনী ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানকে দেখে নেওয়ার হুমকি দেন। আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েল এমন এক সময় এই হুমকি দিচ্ছে যখন ইরানের সঙ্গে তাদের চরম উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলের মন্ত্রী বলেন ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত, সেখানে ইরানকে সংশ্লিষ্ট করা হবে। এ সময় ইরানকে বৈশ্বিক এবং আঞ্চলিক সমস্যা হিসেবে অভিহিত করেন তিনি। ইসরায়েলের এই প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভবিষ্যতে একাধিক ফ্রন্টে যুদ্ধ করার জন্য তাদের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। তবে শত্রুদের যে কোনো হঠকারী পদক্ষেপের তাৎক্ষণিক গুরুতর এবং শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে মোতায়েন আইআরজিসি নৌসেনাদের যুদ্ধের প্রস্তুতি পরিদর্শনের পর এই সতর্কতাবাণী উচ্চারণ করেন তিনি। সম্প্রতি ইরান উপকূলের কাছে ওমান সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলা করা হয়। হামলার জন্য ইরানকে দায়ী করেছে ইসরায়েল, ব্রিটেন এবং আমেরিকা। তিন দেশ একসঙ্গে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিচ্ছে। ইরানে হামলা চালাতে ইসরায়েলকে ইন্ধন দিচ্ছে ব্রিটেন এবং আমেরিকা। বিশ্লেষকরা বলছে ইরানের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের সময় বিশৃঙ্খলা তৈরির সুযোগ খুঁজছে পশ্চিমারা। প্রিয় দর্শক, রাইসির যুগে ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক কেমন হতে পারে? যুদ্ধের সম্ভাবনাই বা কতটা? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।